দেখেন আমি একটা জাস্ট একটা আইডিয়া নিয়েছিলাম সহজে, আগে থেকে প্রথমবার থেকে দ্বিতীয়বার থেকে ভিডিও বানানো হচ্ছে, তাই না? এরপরে এটা আরেকটু গোল করে দিই। এই এটা আরেকটু বাড়িয়ে দিই পরে এখান থেকে বডির অংশটা, মানে গলার অংশটা ডাবল লাইন দিয়ে দিব এখান থেকে। যে টিয়া পাখির গলার কাছে লাল একটা অংশ থাকে না, সেই অংশটা। এরপর এখান থেকে মাথা থেকে একটু বাড়বে, এখানে বুকের অংশ এসে এভাবে এই অংশটা করবে। রাখো। এবার এইখানে যতটুকু আছে, এইখানে যতটুকু লেসটা ততটা দিয়ে দেবো এখানে, তাহলে এই পর্যন্ত একটু বাড়িয়ে নিতে হবে এখানে পর্যন্ত। এবার এখান থেকে যত নিচের দিকে যাবে একটু সরু হতে হতে এগুলো আসবে। তাহলে কি এই যে প্রথমে সাতের মতো একটা অঙ্ক দিয়ে নিয়েছিলাম সেইটার উপর বেস করে কি একটু ভালো মন্দ বিচার করে কিনা? এরপর এখান থেকে লেগে থাকলে একটু দূরে, এখান থেকে দূরে এইভাবে, দূরে থেকে এইভাবে ডানাটা, ডানার অংশ। হুম। এবার এই মাঝখান থেকে একটু এটা যদি সেন্টার হয় একটু, এখান থেকে বাম পাশে একটা সার্কেল দিব চোখের অংশ। এরপর আইবলটা দেওয়ার জন্য এতটাই বড় করবো যে ভিতরে একটা আইবল দিতে পারি আর কি। এবার এখান থেকে একটু ওই করে দিলাম। এবার এই চোখ বরাবর বাঁ পাশে এখান থেকে নিচের দিকে বাঁকা দিলাম এইভাবে, প্রথম বন্ধনের মতো ব্র্যাকেটের মতো। এবার এবার এই পার্ট এখান থেকে যে ব্লু বরাবর এখান থেকে লাইনটা যত নিচের দিকে আসবে শুরু হয়ে থাকবে। টিয়া পাখির ঠোঁট কিন্তু অনেকটা উঁচালো থাকে উপরেরটা, দেখেছেন তো টিয়া পাখি? হ্যাঁ, দেখেছেন তো, মানে উঁচালো থাকে, অনেকটা উঁচালো থাকে বাঁকা। এবার এই নিচের অংশটা যখন আঁকবো এই যে মাঝখান বরাবর এই লাইনটা, মানে নিচের যে লাইনটা দ্বিতীয় লাইনটা এটার মাঝখান বরাবর এখান থেকে ঘুরে যে এইভাবে, পরে এটা ছিল এইভাবে। উপরের ঠোঁটটাও একটু বড় হবে, উপরের ঠোঁটটার অংশটাও। দেখ, ডালের উপরে বসে আছে এরকম একটা বিষয় ড্রয়িং করলো। তো এখানে এই দিক থেকে বড় হতে হতে বাঁ দিকে একটু ছোট হয়ে আসছে। এরপর দেখেন পাশাপাশি যদি চারটা লাইন দিই, দেওয়ার পর এখান থেকে এইভাবে ঘুরে দিল, পাঁচটা দিয়ে দিই, দেওয়ার পরে এইভাবে পাশাপাশি দুইটা পা আছে এভাবে দেবো। পাঁচটা লাইন দেবেন পাশাপাশি, হালকা বাঁকা করে, মানে এই যে ঠোঁটের এই যে ড্রয়িংটা করেছিলেন যেমন করে এখানে এইভাবে পাঁচটা, এক দুই তিন চার পাঁচ দেওয়ার পর এখান থেকে এভাবে নিচ থেকে ঘুরিয়ে দিতে হবে। এবার ডানাতে পালক এঁকে দেবো কিছু, এক চার এরকম চারটা অংশে। দেখেন এইভাবে প্রথম দুইটা সোজা নেমেছে, কিন্তু বাম পাশের দুইটা একটু এরকম হেলে আছে ডান দিকে, মানে আঙুল রেখেছিলাম খেয়াল আছে, ওরকম হালকা একটু ডান দিকে, যে ডান পাশে যেটা আছে হালকা একটু ডান দিকে ঘুরে গেল, বাম পাশে ডানটা বাঁ দিকে ঘুরে গেল। এবার এই চারটার এই যে শেপটা এটা মাঝখান বরাবর চারটা বিন্দু দিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে এই অংশটার এইটা যে ডিস্টেন্সটা আরেকটু বাড়িয়ে দেবো আর কি, এখান থেকে এই এক দুই তিন এরকম করে দেওয়ার পর এখানে এই তিনটাকে যদি আবার ভাগ করা হয় এখান থেকে ডান দিকে ঘুরে
প্লাস এইভাবে। দেখেন লেজের অংশটা আপনাদের হয়তো ছোট বড় হতে পারে এইখান থেকে, এই যে দুইটা দাগ পাশাপাশি, মানে গলার যে অংশ এখান থেকে এখানে যতটা, এখান থেকে ততটা দিয়েছে, ঠিক আছে। একটু কম বেশি হোক, সমস্যা নেই। ময়ূর শুরু করি। এই যে দুই যেমনটা হয় তেমনটা এখানে আমি এটা দিব না, জাস্ট বোঝার জন্য দুইয়ের যেমন দুই যেমন হয়, টু কোনটা টু যেমন হয়, একটু বাম থেকে শুরু করেন কারণ ওই পেছন থাকবে তো, ডান দিকে একটু জায়গা রাখবেন। ওখানে আগে সমস্যা নেই, ওখানে আসছিলেন, হ্যাঁ যতটা বাম থেকে শুরু, আরো বাম থেকে, হ্যাঁ ঠিক আছে। টু যেমনটা হয় এবার এখান থেকে এইভাবে, এইভাবে দেবেন। পেয়েছেন? এটা চোখের অংশ, মাথার অংশ এগুলো আগে দেবেন। ময়ূরের কোটটা একটু লম্বাটে থাকে, হ্যাঁ নিচের দিকে লম্বা হয়ে একটু বাড়ে। এবার এখানে নাকের অংশে একটু বড় হয়ে আর একটু বাড়লো এইভাবে। এখানে একটা বড় একটা অংশ থাকে, যে এখান থেকে বেড়ে এসে তারপর কম হতে হতে এইভাবে, এরপর এখান থেকে এই। ময়ূরের প্রিয় খাবার কি জানেন? সাপ খেতে খুব পছন্দ করে, মানে আমরা আবার সেই সাপ খেতেও প্রাণীকে আবার পছন্দ করি। দেখতে ভালো লাগে তো নাকি, কিন্তু যদি দেখেন সাপ খেতে তখন কি আর ভালো লাগবে? হ্যাঁ। এবার ময়ূরের মাথায় ঝুঁকি থাকে, তাই না? এভাবে দেখেন এটা সেন্টার, এটা পাশের দুইটা যত নিচে নেমেছে একটু ছোট হয়েছে, তাই না? এবার উপরের দিকে এটা একটু ছোট দিব, এটা আর একটু ছোট দিই, এইভাবে পাঁচটাই। এবার এখান থেকে না একটু বাকি রেখে তারপর এখান থেকে এইদিকে নিয়ে আসবো। গলা অত বড় হবে না, একটু সরু টাইপের হবে। ময়ূর দেখেছেন তো, গলাটা বেশি বড় হয় না। হ্যাঁ, পেখমটাও অনেকটা সরু থাকে কিন্তু মেলে যখন থাকে তখন অনেক বড়, পাখার মধ্যে একদম পুরো সার্কেল হয়ে যায়। আমি ইন্ডিয়াতে গেছি তো, আমি দেখা যাচ্ছে যে ময়ূরটা অ্যাভেলেবল আমাদের এখানে যেরকম অন্যান্য পাখি যেরকম দেখা যায়, একটু বড় জঙ্গলের মধ্যে গেলে ময়ূর এরকম অ্যাভেলেবল এখানে। মানে আমি মানে চিড়িয়াখানার বাইরে দেখেছি আর কি, ঘুরতে বেরিয়েছি এমনি বাগানে ঘুরে বেড়াচ্ছে ময়ূর। অনেক নিষেধাজ্ঞা আছে মানে ইন্ডিয়াতে, মানে পশু পাখি মানে অনেক নিষেধাজ্ঞা আমাদের এখান থেকে। দেখা যাচ্ছে আমাদের এখানে যে কি বলে অতিথি পাখি আমরা মেরে ফেলি বাইরে থেকে যখন আসে শীতের সময়, ও অনেক ইয়ে আছে কিন্তু আমরা পাখি যে ইয়ারগান দিয়ে মেরে মেরে খেলি, কিন্তু ওখানে ওইরকম দেখা যায় না। সালমান খানের মতো লোকজনকেও জেল খাটতে হয়েছে, হয়েছে এরকম এই পর্যন্ত। এটা আরেকটু বাড়িয়ে দিব এখান থেকে।
এরপর এখান থেকে এইভাবে ঘুরে থাকবে এই পর্যন্ত ট্রাই করেন তারপর দেখাচ্ছি। এখান থেকে একটু বাড়বে, এখান থেকে এই পাঁচটা দলের এই অংশটা এখান থেকে বেড়ে কি হবে? বেশি বাঁকা নয় কিন্তু বেশি আপ ডাউন না, হ্যাঁ এটা এবার এখান থেকে এই টাকার পর ডানার অংশটা এঁকে দেবো। দেখেন অনেকটা মানে এই বডিটা অনেকটা ওই কলার মোচার মতো দেখতে হচ্ছে এখন, তাই না? ওইটা কম্পেয়ার করতে শিখবেন যে কোনটার মতো এই যে অংশটা, এগুলো মাথায় থাকলে সহজ হবে। এবার এখান থেকে কিন্তু দেখেন যদি এইভাবে হয় এইভাবে অ্যাঙ্গেল করা হয় তাহলে অনেক এই এখান থেকে কিন্তু দেখেন অনেকটা হাঁস মনে হচ্ছে, তাই না? ওই ধরনের আর কি। এবার এখান থেকে নিচের দিকে এইভাবে যাবে, এখান থেকে এখানে সরু কিন্তু এখানে একটু মেলে থাকবে আর কি। অনেকটা চামচের যে পেছনের দিকে মাতলের অংশটার মতো এই অংশটা, তাই না? এটা এইটা একটু খেয়াল করুন, এইখান থেকে এই যতটুকু এইখান থেকে যতটুকু দেখেন এটা আমি তার থেকে প্রায় দ্বিগুণ মানে 1.5 গুণ মতো দিয়েছি, 1.5 গুণ, তাই না? এইটা একটু খেয়াল করেন তাহলে সহজ হবে। 1.5 গুণ মতো দেয়, দ্বিগুণ যেন না হয় তাহলে বেশি বড় মনে হবে, আর 1 গুণের থেকে একটু বেশি হয়ে যায় আর একটু বাড়বে যেটা মনে হচ্ছে আমার। এবার এখান থেকে এইটাকে যদি দুই ভাগ করা হয় বডিটাকে এরকম করে, এইভাবে যদি দুই ভাগ করা হয় এটার পেছন দিকে থেকেই হবে, বাইরে এখানে কখনো আসবে না পাহাড়ের, হ্যাঁ এটার ডান পাশে আঁকতে হবে আমার। তো দেখেন এই দুইটা একই ধরনের কিন্তু এটা ছোট আকার কারণ ওটা ডান পাশের পা পর্যন্ত চলে, এটা বাম পাশের পা। বুঝছি এরকম দুটো পা হয়ে গেছে। এবার আঙুলগুলো এখান থেকে এই পার আঙুলগুলো একটু ছোট একইভাবে এক দিয়ে দিবো এই অংশটুকু দুইটা দিয়ে দিবো পেছনে। এরপর এই যে দুইটা লাইন পর পর দুইটা লাইন আছে, এই এখানে এই লাইনটা থেকে একটু লম্বাটে, এই লাইনটা থেকে একটু লম্বাটে, তাই না? এরপর এই সাইডে দুইটা একটু ছোট ছোট করে এইভাবে দেন, এরপর ডাবল লাইন দিব। প্রথমে তিনটা দেন, এটা মাঝখানটা একটু বড়, দুইটাই মানে যে পাশাপাশি দুইটা লাইন না পায়ে, এটার বাম পাশেরটা থেকে দুটোরই যে লাইন দুইটা লাইন টেনেছে এটা একটু বড় হবে আর কি। হ্যাঁ এবার এইখান থেকে শুরু করব, এই যে এখান থেকে শুরু করে এখান থেকে এই একটা, এখান থেকে দুইটা, ঠিক আছে? সহজ, মিলে যাবে না?
কিছু কিছু আমিন আছে দেখবেন একজনের আইলাম একজনের মধ্যে ঢুকে দিয়ে চলে যায়, আমার স্ট্রাইক আসে আছে না, আবার একজনের হিসাবও করে। ঠিক এইটা যেমন করে ঠিক এইটাও একই ভাবে। যারা সাপ খায় তাদের হাত দেখতে বোঝা যাচ্ছে একটু ভয়ঙ্কর টাইপের হবে নাকি। হ্যাঁ, এরপরে যে ডানাটা ঠিক একই ভাবে ই করবে, এখান থেকে চারটা স্টেপে শেষ করবে, একটা দুইটা, যত ডান দিকে গেছে একটু বড় হতে হতে। হ্যাঁ, প্রজাপতিদের যেমন অনেক কালার থাকে না, মানে ডানাতে ময়ূরের অনেক কালার আছে। ময়ূর পাখি, এরপর দুই লাগবো। অনেকটা দেখেন ইউ এর মতো, কিন্তু এই শেপটা যদি এখান থেকে একটু বাড়িয়ে দিই, মানে এইটা হলো ইউ, মানে এইটা, কিন্তু এখান থেকে এইটুকু একটু বাড়িয়ে নেব, তাই না? এটা যদি দেখি তো উল্টা ইউ এর মতো, কিন্তু এই অংশ থেকে আমাকে এটা বাড়িয়ে নিতে হবে। এইটা হলো কাজ, একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, মানে এইটা যেমন হালকা বাঁ দিকে হেলেছিল, এই উল্টা ইউটা এটাও হালকা হেলে থাকবে, কিন্তু ইউটা যেমন নর্মালি এরকম দেখা যাবে, এরকম খুব যদি হয়, কিন্তু এই অংশটুকু আমাকে বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, এবার ওই শেপটাকে ছোট বড় মাঝারি আঁকা শিখতে হবে। এভাবে একটা লাইন দেবেন, দেওয়ার পর এখান থেকে পাশাপাশি পেন্সিল আপনারা দুই তিন প্রকারের কিনবেন, 8B কিনবেন, 2B, 4B, 6B, 8B এরকম। কারণ কিছু কিছু সময় আমার ডার্ক দরকার হয়, ডার্ক দরকার হয়, যত শুরু ড্রয়িং করতেছেন তখন 8B, তার থেকে একটু গাঢ় করে 2B, আর একটু যদি গাঢ় হয় তাহলে 4B, এভাবে। হ্যাঁ, এরপর এখান থেকে নিচের দিকে যাবে, নিচের দিকে এখানে যতটা আছে তার থেকে একটু বেশি, মানে এখান থেকে এইটুকু, এই পর্যন্ত আগে টেনে নিই, এই পর্যন্ত আমি টেনে নিই,
তার থেকে হয়তো আমরা একটু বাড়িয়ে দিলাম। মানুষের গলার অংশ, গলা থেকে লেজ অব্দি যতটুকু, এখান থেকে যতটুকু, ঠোঁট থেকে এখানে, তার থেকে একটু বাড়িয়ে নিলাম। ঠিক আছে? এই যেটা বলছেন এইটাই কিন্তু মনে রাখতে হবে। আবার এইখান থেকে যদি এইভাবে ধরা হয়, এইটা তাহলে ইংলিশ মানে এরকম করে একটা লাইন টেনে নেবে। ঠিক আছে? লেজটা উপরের দিকে, মানে বেশিরভাগ সময় দেখবেন যে লেজ উপর দিকে করে রাখে। হ্যাঁ, মানে এটা কেমন, মানে সহজ হচ্ছে না? এইটাকে যদি এইটা ভূমি, এটা লম্ব, তাহলে এটা কত ডিগ্রি কোণে আছে, তাই না? হ্যাঁ, 45 ডিগ্রি বা একটু আশপাশ থাকতে পারে, কম বেশি, বেশি যেন না হয়। না, এটা না, মানে বোঝার জন্য আমি তৈরি করেছি, এটা ভূমি, এটা লম্ব। তাহলে এই ড্রয়িং, এইটা হলো আমার ফাইনাল ড্রয়িং। মানে বোঝানোর জন্য এই লাইন দুটো আমি দিয়েছি, এইটা আর এইটা। ঠিক আছে? বুঝতে পেরেছেন? যেটা ওই সেই চামচের মতোই, চামচের হাতলের অংশটার মতোই। এই অংশটা এরকম করে আসার পর একটু বাড়িয়ে দেবো এরকম, গলার অংশটা একটু, মানে এই লাইনটা এইভাবে ছিল তো, একটু উপর থেকে এইভাবে ঘুরিয়ে দেবো, দেওয়ার পর এখান থেকে এইভাবে লাইনটা রাখবো। দেখেন এই যে গ্যাপটা রেখে, এখান থেকে এই গ্যাপটা রেখে এইভাবে রেখে। এবার এখান থেকে সামনে একটু গ্যাপ থেকে গেছে, এটা add করে দিব। মানে ডানাটাও একটু বডি থেকে একটু বাইরের দিকে থাকে, ওই পাশে একটা আঁকবো কিন্তু সেটা ছোট করে। মানে ডানার ওপাশে এরকম একটা অংশ আছে, তো বডি থেকে একটু বাইরের দিকে গেছে, ওইটুকু একটু ডার্ক করে দিলাম, তাহলে সহজে দূরে চলে যাবে এটা। আর যে পাশে ডার্ক করে না, লাইট সামনে চলে আসলো, মানে ডার্ক দেওয়ালে সহজে পেছনে চলে যাবে, আর লাইট সামনে চলে যাবে। এবার এই বরাবর এখান থেকে এই ডট গুলো দেওয়ার দরকার নেই, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, এখান থেকে এইভাবে এসে এভাবে। হয়েছে? এবার এখান থেকে একটু পাশাপাশি দুইটা লাইন তুলে দেবে, যখন ঢুকে যাবে এইভাবে তুলে দেবে। লেজের নিচের অংশ একটা সাদা অংশ থাকে, উপরের অংশ কিন্তু কালো অংশ থাকে, ওইটা আলাদা করার জন্য। হ্যাঁ, দুইটা পার্ট আঁকতেই হবে। এবার পায়ের অংশ, এইখানে যেমন করেছিলাম, এই বডিটাকে যদি দুই ভাগ করা হয় তাহলে অবশ্যই ডান পাশে আঁকবো, সামনের দিকে আঁকবো না পায়ে। কঠিন মনে হচ্ছে? সহজ কোন কাজ বলেন তো, সেই কাজের নামটা একটু শুনি যে সহজ।
কখনো আঁকাআঁকি করি নাই ছোট থেকে। না সেই জন্য সহজ মানে কঠিন মনে হচ্ছে। আমি যে কথাগুলো বলছি এগুলো কি মানে যদি বারবার প্র্যাকটিস না করা হয় তাহলে এগুলো কি বর্ণনা করা সম্ভব? না, না। ওই বর্ণনাটা জানা থাকলে আপনার আঁকাটা সহজ হবে। দোয়েল পাটের ক্যারেক্টার ঠিক আছে তো? গঠনের ক্যারেক্টার কি মনে হচ্ছে? তো উঠে যাবে। এবার ঠিক ওই একইভাবে যদি মনে করেন পায়ের অংশ দিলাম, আপনি বলেন যে সে যদি দাঁড়িয়ে থাকে এরকম একটু আলাদা হয়, হ্যাঁ? বুঝেছেন? এবার দেখেন এটা 10 মিনিটে শেষ করতে হবে। গরু ছাগল হাঁস মুরগি, হ্যাঁ, তো 10 মিনিটের 2টা টাকা পারবো, তার বেশি পারবো। ঠিক আছে, সমস্যা নেই, অনেক কিছুই তো শিখলেন নাকি? সহজ না। মানে এখানে আমার তো দেখা যাচ্ছে পাখি দেখা যাচ্ছে কিন্তু পশু তো দেখায়নি একটা। দেখেন আমার টপিক গুলো দেখেন, ঘর, গাছ, পশু পাখি। পশু দেখিয়েছে একটা, এখন এই জন্য ওইখানে আমাকে আগে যেতে হবে। ঠিক আছে, এখন কোনটা সহজ? আমার কাছে সবই সহজ। যদি বাঘ আঁকি তাহলে সহজ হবে, যদি সিংহ আঁকি সেটাও সহজ। পারবেন, ভয় না পেয়ে আঁকবেন অবশ্যই, মানে ভয়টা আগে দূর করতে হবে। দেখেন এখান থেকে এই যে এই অংশটা, এখান থেকে মাথার অংশ এসে গলের অংশ থেকে এটা হলো চোখের অংশ, তারপর এখান থেকে এসে এটা নাকের অংশ, এইভাবে এডিট করে বাম থেকে শুরু করেন, বডিটা তো ডান দিকে যাবে। হ্যাঁ, আরো আরো বাম থেকে শুরু করেন, এখান থেকে শুরু করেন, তাহলে জায়গা থাকবে না, শেষ পর্যন্ত যেতে হবে। দেখা যাচ্ছে কাটা পড়ে যাচ্ছে।
হয়েছে কি? এরপর এইখান থেকে এই যে চোখের অঙ্ক বলেছিলাম এখানে, এই যে একটা দাগ দিলাম, হ্যাঁ একটু দাগ দিয়েছি তো, ওখান থেকে ডান দিকে একটু নিচে এখানে আর একটা চোখ আঁকবো, ডান দিকে কিন্তু এই কোনাকুনি, এখান থেকে এইভাবে ডান দিকে নিচে এইভাবে একটা চোখ আঁকবো। এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মতো, এইটা এইটা মানে উপরেরটা ছোট, তারপর একটু বড়, তারপর আর একটু বড়, তাই না? এবার এখান থেকে এসে এখান থেকে এই যে দূরত্বটা, এখান থেকে এই যে দূরত্ব, তার থেকে 1.5 গুণ দূরে একটা দেখেন বিন্দু দিয়ে রেখেছি আমি, তাই না? 1.5 গুণ মতো এখান থেকে এইভাবে ঘুরে যাবে। মনে হচ্ছে কোন মাথা হচ্ছে না? এবার শিং এঁকে নি, শিং দেবো, এই যে আমাদের শিং দিয়ে তাও তো আমরা মারামারি করি। এটা দিয়ে দিলাম। এবার এইখান থেকে এই অংশটার মাঝখান বরাবর থেকে এখান থেকে হুম, এবার শিং এর একটু নিচ থেকে কান আঁকবো, তাই না? এখান থেকে এই পাশেটা একটু ছোট করে আনবো পার্সপেক্টিভের কারণে। এটা থাকে, এটা পরে দিই, যদি মনে হয় খুব প্রয়োজন তাহলে দিবি, নাহলে দিবি। ওকে। এবার মাথার অংশ শেষ, ঘাড়ের অংশ এখান থেকে তারপর একটু আনবো। বেশি নিচের দিকে নিয়ে না, দেখেন এইটা যদি ভাবা হয় এই বরাবর চোখের নিচে কিন্তু আসেনি ওই ড্রয়িংটা, ঠিক আছে? দেখেন এই বরাবর যদি আমি কল্পনা করি, তাই না? নিচে এসছে কি সেইভাবে আঁকবেন। দেখেন এইভাবে যদি ধরে যাবে, লেভেলটা ধরে রাখবেন। এরপর এই অংশ থেকে একটু যত দূরে যাবে একটু ডান, মানে ডান দিকে যত গেছে একটু উপরে উঠবে, মানে চোখের এই অংশটা একটু নিচে হবে। লাখ টাকা করে রেখে দিলাম। বয়েলে এরকম করে অবাক হচ্ছে। হ্যাঁ, 10 মিনিটে একটা লাখ টাকার ভুল হতে পারে।
গরু স্বাস্থ্য বানালে কিন্তু মাথাটা এমনি ছোট দেখায়, তাই না? এবার এই যে চুট বরাবর সামনে পাটা এই চুট বরাবর এখানে আনবো, হ্যাঁ। দেখেন এখানে এটা কিন্তু একবার ভেবেছেন যে আমি কোথা থেকে শুরু করেছি। সে দেখেন এইগুলো একটু নিজেরা একটু কম্পেয়ার করতে শিখতে হবে, একটু কৌতূহল বাড়াতে হবে যে কোথা দিয়ে শুরু হয়েছে দেখি। এইখান থেকে দেখেন এইভাবে এইখানে দেখবেন এই গরুর এইখানে বুকের অংশ কিন্তু হালকা একটু মানে শক্ত একটা জায়গা আছে, আছে না এখানটায় একটু বাড়তি। কোরবানির কোরবানির গরু আসতেছে, হ্যাঁ। হ্যাঁ, তো এই পর্যন্ত। এবার নিচের অংশ কিন্তু এখানে ছোট হয়, আবার একটু বড় হয়, পুরের আগে একটু বড় হয়, তাই না? সহজ বলে না, সব থেকে জটিল বিষয়টা এবার নিয়ে বলি। ঠিক গরু হচ্ছে তো নাকি? হবে হবে, একবারে তো হবে না। দেখেন পুরের অংশটা হ্যাঁ হ্যাঁ আঁকবো, আঁকবো, এটা শেষ হোক। অবশ্যই কত কিছু দিচ্ছি, এগুলো বাদ রাখবো। দেখেন এই যে খুরের উপরে দেখ ছোট